বন্ধুরা সবার প্রথমে আপনি এই ফটোটি লক্ষ্য করুন। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপের সাহায্যে। যদি আপনারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা ফেলি। বন্ধুরা সবার প্রথমে আপনার গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার শেয়ার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সিম্পলি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ফটোটি ইনপুট করে নিতে হবে। ফটোটি ইনপুট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। সবার প্রথমে আপনারা কি করবেন, যে স্ক্রিন আছে স্ক্রিনটি ফর্সা করবেন। ওর জন্য আমাদের কি করতে হবে, নিচে এই টুলস অপশানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, এই টোন ইমেজ এইখানে একটা ক্লিক করবেন। দেন ব্রাইটনেস দেখতে পাবেন, ব্রাইটনেসটা ইনক্রিজ করবেন, এটা 10 করে দেবেন। স্যাচুরেশনে চলে আসবেন, স্যাচুরেশনটি করে দেবেন মাইনাস। তো এটা মাইনাস করে -24 করে দেবেন। দেন আপনারা কী করবেন, সিম্পলি চলে আসবেন হাইলাইটটা ইনক্রিজ করবেন, এটা ইনক্রিজ করে +22 করবেন। তারপর নিচের রাইট অপশানে একটা ক্লিক করে ডান করে দেবেন। এরপর আপনাদের কী করতে হবে, সিম্পলি আপনাদের এডিট স্টকে ক্লিক করতে হবে। এডিট স্টকে ক্লিক করার পর ভিউ এডিটে চলে আসতে হবে। দেন আমাদের এই টোন ইমেজ এখানে একটা ক্লিক করে এই ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের ফটোটা কিছুভাবে জুম করতে হবে। জুম করার পর স্ক্রিনের উপর কিছুভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে স্ক্রিনটিকে এইভাবে ফর্সা করে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি এইভাবে স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি বন্ধুরা আমি স্ক্রিনটি ফর্সা করে নিয়েছি। এবার নিচে রাইট অপশানে ক্লিক করবেন এবং ব্যাকে চলে আসবেন। এবার আমাদের কি করতে হবে, এই যে শার্ট দেখতে পাচ্ছেন, শার্টের উপরে কালারটি অ্যাপ্লাই করতে হবে। সিম্পলি টুলসে ক্লিক করবেন, নিচে ডবল এক্সপোজার দেখতে পারবেন, এই ডবল এক্সপোজারে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা। তারপর প্লাস অপশানে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, যেটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। আমি ব্যাকগ্রাউন্ডটি সবার প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এই সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের করে নিতে হবে সাবট্র্যাক্ট করার পর নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। এবার আমাদের উপরে এডিট স্টকে ক্লিক করে ভিডিও এডিটে চলে আসতে হবে। ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের ফটো কিছু জুম করতে হবে। জুম করার পর এই যে শার্ট দেখতে পাচ্ছেন, শার্টের উপর এইভাবে ড্র করে যে শার্টের উপর কালারটি আছে ওটি অ্যাপ্লাই করে নিতে হবে। আপনারা চাইলে অন্য কালার অ্যাড করতে পারেন। তো আমি ডিসক্রিপশনে গ্রিন কালার এবং রেড কালারের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দুটো কালার নিয়ে নেবেন এবং যেটা আপনার ড্রেসের সাথে ম্যাচ করবে সেটি আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি এইভাবে এই গ্রিন কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শার্টের উপর যে কালারটি আছে ওটি আমি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার পর নিচে রাইট অপশানে ক্লিক করবেন। দেন আমাদের ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর এবার আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি অ্যাড করতে হবে। তো সিম্পলি টুলসে ক্লিক করবেন, ডবল এক্সপোজারে চলে আসবেন, প্লাস অপশানে ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। দেন অপোজিটে চলে আসবেন, অপোজিটে করে দেবেন একদম ফুল 100। দেন নিচে রাইট অপশানে একটা ক্লিক করবেন। তারপর ওপর এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবেন। সেম প্রসেস ফলো করে ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবেন। দেন আমাদের কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের উপর সেইভাবে ড্র করে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি ওটি অ্যাড করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে যে সি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি অ্যাড হচ্ছে। তো আপনাদেরকেও এইভাবে যে সি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা অ্যাড করে নিতে হবে। তো আমি স্টেপে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা আমি অ্যাড করে নিয়েছি। এবার নিচে রাইট অপশানে ক্লিক করবেন এবং ব্যাকে চলে আসবেন। এবার আমাদের কি করতে হবে, দুটি পিএনজি অ্যাড করতে হবে, একটি বার্ড পিএনজি আর একটা বুকে এফেক্ট। তো ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবার টুলসে ক্লিক করবেন, ডবল এক্সপোজারে ক্লিক করবেন, প্লাস অপশানে ক্লিক করে যে বুকে এফেক্টটি আছে ওটি সর্বপ্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমি বুকে এফেক্টটি সর্বপ্রথমে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। বুকে এফেক্টটি সিলেক্ট করার পর আপনারা কী করবেন, কিছু এইভাবে জুম করবেন, জুম করে এখানে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। তো আমি ঠিকভাবে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি সবার প্রথমে। তো অ্যাডজাস্ট করার পর আমরা কী করবো, এই সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করে এটা লাইটেন করে দেবো। তারপর আমাদের নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে। এরপর ওপর এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশ অপশানে ক্লিক করবেন। তারপরে ইনভার্ট অপশানে ক্লিক করবেন এবং মডেলের উপর যে পার্টগুলো আসছে কিছুটা এইভাবে ড্র করবেন এবং এই পার্টগুলো রিমুভ করে দেবেন। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করবেন। এবার আমাদের ব্যাকে চলে আসতে হবে এবং বার্ড পিএনজি অ্যাড করতে হবে। টুলসে ক্লিক করবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে প্লাস অপশানে ক্লিক করবেন। দেন আমাদের কী করতে হবে, যে বার্ড পিএনজি দুটো আছে ওটি সিলেক্ট করতে হবে। তো আমি বার্ড পিএনজিটা সিলেক্ট করে নিচ্ছি।
ওয়ার্ড পেজটা সিলেক্ট করার পর তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাডজাস্ট করার পর সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করে এটা আপনারা লাইটেন করে নেবেন। তারপর নিচে লাইট অপশানে ক্লিক করবেন, এরপর টুলসে ক্লিক করবেন, চলে আসবেন পোর্ট্রেট অপশানে। পোর্ট্রেট অপশানে আসার পর আমরা কী করবেন, এই স্মুথ টু এই ইফেক্টটি সিলেক্ট করে নেবো। এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন, তো আপনারা স্মুথ টু এটি সিলেক্ট করবেন। দেন আমাদের কী করতে হবে, ফেস স্পটলাইট এটা বাড়িয়ে দেবেন। এটা বাড়িয়ে আমরা কী করবো 30 করে দেবো। দেন চলে আসবো স্কিন স্মুথনেস এটা ফুল করে দেবো। আই ক্লিয়ারিটি দেখতে পাবেন, এটা কী করবেন, এটা আপনারা 50 করে দেবেন। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করবেন। এবার লিপটা আমরা হালকা রেড করবো, টুলসে ক্লিক করবেন, ব্রাশ অপশানে ক্লিক করে স্যাচুরেশনে চলে আসবেন। দেন আমাদের ফটো হিসেবে জুম করতে হবে। দেন আমাদের কী হতে হবে, লিপের ওপর এইভাবে ড্র করে লিপটি রেড করে নিতে হবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন রেড হয়ে গেল। তারপর রাইট অপশানে ক্লিক করবেন, এবার টুলসে ক্লিক করে ডিটেলসে চলে আসবেন। এবারে কী করবেন, স্ট্রাকচার দেখতে পাবেন, এটা কী করবেন 40 করে দেবেন। শার্পিংটা বাড়িয়ে দেবেন, এটা কী করবেন 23 করবেন। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করবেন। এবার টুলসে ক্লিক টুন ইমেজে চলে আসবেন। তারপর কী করবেন, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবেন, এটা 30 করে দেবেন। দেন আমাদের চলে আসতে হবে সিম্পলি স্যাচুরেশনে, তো স্যাচুরেশনটি ইনক্রিজ করবেন, এটা 25। তারপর চলে আসবেন হাইলাইটে, তো হাইলাইটটা কী করবেন, ইনক্রিজ করে দেবেন। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করবেন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফটোটি রেডি হয়ে গেছে এবং ফটোটি কতটি সুন্দর লাগছে। তো এবার কী করবেন, ওপরে শেয়ার অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।